এভরিওয়ান, আজকে হচ্ছে শুক্রবার। আমি কালকে কোনো ব্লগ করিনি, ঠিক আছে। কালকে একটু রেস্টই করছিলাম, কোনো ব্লগ করতে পারিনি, খুবই গরম তার জন্য। আর আজকে এখন বাজে হচ্ছে 12টা মতো। আজকে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি হচ্ছে, আমি যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এক মার বান্ধবী আছে, মানে যাকে আমি দীপা মাসি বলি, তার হাজব্যান্ড মারা গেছিলো। তো বলেছিলাম যে দেখতে গেছিলাম, আমি ভিডিও বানাইনি। তো ওনারই বাধ্য আছে, তো যাচ্ছি। আর স্পেশালি দিদির বাড়ি থেকে এসছিলামও এই জন্যই এসছিলাম যে দিদি তো আসতে পারছে না, কারণ গিনির পরীক্ষা। তো আমি না গেলে একটা খারাপ দেখায়, তো তার জন্যই আরও যাচ্ছি। আজকে আবার শুক্রবার, তো ওখানে তো কিছু খাবোও না। তো এসে আমি চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, 1-2 ঘন্টা থাকবো, দিয়ে চলে আসবো, বাড়িতে এসে খাবো। আর আমি এই জিনিসটাতে কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে। একটা ছোট ক্লিপ দিয়ে দেবো ব্যাস, কিন্তু এটাতে আমি কোনো ভিডিও বানাতে চাই না। মাসি বাড়িতে এই যে মনসা ঠাকুর আর মঙ্গলচণ্ডী আছে, ওটাই। এখানে পুজো হচ্ছে, গরু পুজো হচ্ছে এখন। তো আমি এখানে একা আছি, ভিডিও করছি। গোপালও ছিল দীপা মাসির, তো ওটা আমাদের বাড়িতে আছে, ও আমাদের বাড়িতে চলে গেছে। আর মঙ্গলচণ্ডী আর মনসা মা একা একা বসে আছে। খুব খারাপ লাগছে দীপা মাসিকে দেখে। আর বাই দ্য ওয়ে, দীপা মাসিকে আমি বান্ধবী বলি, আর যে চলে গেছে ওনাকে বন্ধু বলতাম। খুবই খারাপ লাগছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার, এখন 10টা মতো বাজে। আমি এখন ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করব, ঠিক আছে। আর কালকে তো দীপা মাসি বাড়ি থেকে আসার পর ভিডিও শ্যুট করিনি, কারণ হচ্ছে রোদের মধ্যে এসেছিলাম, টোটো পেয়ে গেছিলাম, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, তো আমি ঘুমিয়েই গেছিলাম। অনেকক্ষণ লেটে উঠেছি, 8টা 8:30টার দিকে উঠেছিলাম, তারপর তো ওই জন্য আর করিনি, তখন এনার্জি করছিল না। এখন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে মা নিয়ে এসছে পরোটা, দোকানের পরোটা, তো ওটাই খাবো। আর আজকে মনে হয় রান্না কী হবে, আজকে রান্না এমনি কারি চাওয়াল হবে, এটাই। কালকে আবার দীপা মাসির বাড়ি যাব, কালকে আছে খাওয়া দাওয়া, মানে যেটা অনুষ্ঠানের খাওয়াটা খাওয়াবে, তাতে হবে সেটা, তো তখন যাব, তখন শেয়ার করবো। তখন 3:30টার মতো বাজে, তো চা আর বিস্কুট খাচ্ছি। ভাত আজকে খাইনি আমি, কারণ পরোটাটাই খেলাম লেট করে, তো তার জন্য আর খিদা নেই। এখন চা আর বিস্কুট খাচ্ছি। মানে এতটাই ধুলো জমেছিল যে বৃষ্টির যে ফোঁটাটা পড়েছে, দাগ হয়ে গেছে। আর দেখো হাওয়া বইছে, কিন্তু একটা গরম আছেই, গরম ভাব। তো আমি এখন খাই। হ্যালো গাইজ, এখন 10টা মতো বাজে। আমি এখন আমার ওয়ালড্রপটা খুলেছি, খুলে পুরো সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে, মানে কোনো কিছু ঠিকঠাক জায়গার মতো নেই। তো ওটা এখন গুছাতে বসেছি, তোমাদেরকে দেখাই। স্টোরেজ ব্যাগের মধ্যে সব রাখি, তো ওই স্টোরেজ ব্যাগগুলো পুরো এলোমেলো হয়ে আছে, কোথায় কোনটা রাখতে হবে ঠিকঠাকভাবে জিনিস ছিল না। পর্দা যেখানে রাখি স্টোরেজ ব্যাগটা, তো ওখানে চাদর ঢুকে আছে, জামা ঢুকে আছে, এরকম হয়ে আছে। এখন সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি। এগুলো তো নিচে বাকি আছেই, তো ওইগুলো পরে করবো, এখন আপাতত ওপরটাই করছি। তো এখন চলো করে নিই। এই দেখো কয়েকটা কুর্তি বেরিয়েছে, এখানে কয়েকটা কুর্তি আছে, এই কুর্তিগুলো আমি আর পরবো না। তো কয়েকটা কুর্তি ছোটও হয়ে গেছে আমার, কয়েকটা কুর্তি পরবও না আর। তো তার জন্য আমাদের বাড়িতে যে হেল্প করে, তো ওনার নাতনি আছে আমার আমার মতোই, মানে আমার বডি টাইপের, ওকেই দিয়ে দেবো, আমার জামা কাপড় হয় ওর। তো আমি ভেবেছিলাম এনজিওতে দিব, তো এনজিওতে তো পুরনো জামা কাপড় নেয় না, নতুনই দিতে হয়। তো ফালতু এই জামাগুলো এমনি ফেলে দেবো, তো তার থেকে ভালো একটা মানুষ ইউজ করবে, ওটা বেটার। তো তার জন্যই আর ওকে বললাম যে নিবে কি না,
তো সেই এতেই নিবে। আর এই জামাগুলো কিন্তু কোনো ছেঁড়া টেরা নেই, শুধু একটু ভাঁজ করা নেই, আয়রন করা নেই, তাই জন্য এরকম লাগছে দেখতে। কিন্তু আমি এখনই আয়রন করে দেবো, আমি আয়রন করেই ওকে দেবো। অনেকটি কুর্তি হয়েছে, কুর্তি টপ আছে অনেক, তো আরও বেরোবে, তো ওগুলোও দিব আস্তে আস্তে। কাজ করে এখন হাঁপিয়ে গেছি, এখন স্লাইস খাচ্ছি, আর 11:30 মতো বাজে। আর সমস্ত আয়রন করা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, ব্যাগে ভরেও নিয়েছি। 10টা মতো কুর্তি হলো, একটা টপ আর একটা সেট আছে, মানে কী বলবো, ওটা প্লাজো আর কুর্তির একটা সেট আছে ওটা। এই কটা জিনিস হলো। তো আমি ফালতু পরছিলামও না, জিনিসগুলো পরতামও না, তো বাড়িতে থাকার থেকে মনে হয় একজন ইউজ করবে, ওটাই বেটার। আর এরকম তোমরাও যে জামা কাপড়গুলো পরো না, সেগুলো যাদের দরকার, যারা সত্যি তাদের দরকার, তাদেরকে প্লিজ জিজ্ঞাসা করে দিয়ে দিও জামাগুলো, কারণ ইউজ হবে তাদের বাড়িতে পরে থাকার থেকে, ফালতু একটা মানুষ ইউজ করতে পারবে। তো আমি এটা রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ যাদের দরকার তাদেরকে প্লিজ এইভাবে সাহায্য করো জামা কাপড় দিয়ে। তো আমার এক দুটা কুর্তি এমনও ছিল যে নতুনই একদম, তো ওটাও দিয়ে দিলাম, কারণ আমি ওগুলো ওরকম টাইপের কুর্তি পরবো না, তো তাই জন্য দিয়ে দিলাম, যে কী করবো রেখে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, হ্যাঁ আর বড় করছি না, এখন স্লাইস খাই আর একটু রেস্ট করি, তারপর ঘুমাবো।